আমি 2-3 জিনিস ইনফর্ম করে দিচ্ছি আপনাদের। আপনারা জানেন যে আমরা সবাই খুবই দুঃখিত যে আমাদের এত বড় একটা বন্যা এসছে। এই বন্যাতে আপনি জানেন যে ভয়াবহ অবস্থা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময়ের মতোই এবারও বন্যার্তদের পাশে দাঁড়াবে এবং ইনিশিয়ালি আমাদের একটা ত্রাণ পাঠাচ্ছি আমরা, সম্ভবত সেনাবাহিনীর মাধ্যমে কোনো পয়েন্টে আমরা এই ত্রাণটা যাবে কালকের মধ্যেটা আমার মনে হয়, আমরা আশা করি চলে যাবে আমাদের। তারপর আরেকটা ফান্ড আছে, ত্রাণ তহবিল করা হয়েছে আপনারা জানেন চিফ অ্যাডভাইজারের ওখানে আমাদের থেকে একটা ক্যাশ টাকা আমরা দেওয়ার চিন্তা ভাবনা করেছি। এটাও খুব শীঘ্রই আমরা ডিসবার্স করে দেব। আর এর মধ্যে আর ডেভেলপমেন্ট কিছু না। এখন যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। অবশ্যই দরকার, একটা ব্যাগে যা থাকে আপনার জানেন ড্রাই ফুড থাকে আপনার, এখন তো জানেন আপনার রান্নাবান্না করার স্কোপ নাই। সো ড্রাই যেগুলা আপনি চিরা, মুড়ি, গুড়, বিস্কিটস, তারপরে মোমবাতি, পোর্সালাইন, এসব জিনিস যেগুলো থাকে ওগুলো দিয়ে করা হয়েছে, বিকজ রান্নার কোনো স্কোপ নাই। আমরা হয়তো এটা কন্টিনিউ করবো আগামীতেও, যখন পানি টেনে যাবে তখন হয়তো আরেকটা প্রোগ্রাম করার চেষ্টা করব। তো আপাতত আমরা এই ড্রাই ফ্রুটের একটা ব্যাগ 3000 ব্যাগের মতো আমরা দেওয়ার চেষ্টা করছি ইনিশিয়ালি। এই অ্যামাউন্টটা এখনও যেটা চিন্তা করেছি, মানে আমরা তো সবসময় সাহায্য করতে চাই, বাট টু স্টার্ট আমরা 1 কোটি টাকা দেওয়ার প্ল্যান করেছি আর কি। সাকিব আল হাসান মামলা হয়েছে, আজকে আপনাদের পিসি একটা লিগাল নোটিশ একজন উকিল পাঠিয়েছেন। সাকিব আল হাসানের ব্যাপারে বোর্ডের স্টান্সটা কি? দ্বিতীয় থেকে এখনো আপনাদের স্ট্যান্ডিং কমিটিগুলোকে পুরোপুরি ডিভাইড করে দিয়েছে, মানে এখন বোর্ডটা আপনি প্রথম সাকিবের প্রসঙ্গটাই বলি। আপনি জানেন যে একটা মামলা হয়েছে এবং লিগাল নোটিশটা আমরা পাইনি, আসলে ওটার ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না এখন। মামলাটা একটা এফআইআর হয়েছে, এফআইআরটাতে আসলে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলে যেটাকে, তো এটার পরে আপনার ইনভেস্টিগেশন হবে, তারপরে একটা দিকে যাবে মামলাটা। সো এই মুহূর্তে আমরা, যেহেতু আপনারা জানেন টেস্ট ম্যাচ চলছে, প্রথম টেস্টটা আজকে খুব ভালো সংবাদ যে আমরা 4th ডে খুব ভালোভাবে শেষ করেছি। কালকে 5th ডে আছে এবং টেস্টের ডিসাইডিং ডে। আমার মনে হয় যে এই মুহূর্তে আমরা এই ব্যাপারে আসলে কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি। মনে করেছি আমরা যে কালকে ম্যাচটা শেষ হলে তখন আমরা একটা বসে ডিসিশন নিব। বাই দিস টাইম হয়তো আমরা লিগাল নোটিশের ব্যাপারে আপনাদের কথা বলতে পারবো, বিকজ ওই সময় হয়তো পেয়ে যাবো আমরা লিগাল নোটিশটা। স্ট্যান্ডিং কমিটিতে আপনি জানেন যে আমার অফিসে আজকে প্রবাবলি 2nd ডে আমরা কাজ করছি। আপনি জানেন যে আজকে আমাদের প্রায় 8-9 জন ডিরেক্টর এসেছিলেন। আমরা চাচ্ছি শুধু বোর্ড মিটিং না, বোর্ড মিটিং ছাড়াও সবাইকে নিয়ে যাতে যে জিনিসগুলো আছে, আমাদের বার্নিং ইস্যুসগুলো আছে, ওগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এই আলোচনাটা করে আমরা খুব শীঘ্রই একটা চেষ্টা করব যে মানে অনেকগুলো তো ডিপার্টমেন্ট আছে আপনারা জানেন, তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টগুলো যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম করে দিব আমরা। তার সাথে ওয়ার্কিং কমিটি করার চিন্তা ভাবনা করছি, খুব শীঘ্রই এটা আপনারা দেখতে পাবেন। এটা তো নর্মাল একটা ব্যাপার হয় কি, আপনি অ্যাকচুয়ালি কি এফআইআর যখন হয় এটা তো মাত্র ফার্স্ট ইনফরমেশন। এখন এটির এগেস্টে কিন্তু এখনও কোনো মানে চার্জ গঠন হয়নি, মানে আমি যতটুকু জানি আর কি। সো ওর আগে একটা ডিসিশন নেওয়া কিন্তু খুব ডিফিকাল্ট। আর যেটা বলছি আমি, এই প্রশ্নটা আপনি মনে করেন, আমরা জানেন যে গত বেশ কিছুদিন আমাদের একটা বিরাট ঘটনা ঘটেছে, আমাদের অনেক প্রাণ নষ্ট হয়েছে, এটা আমরা জানি। এটাতে সহমর্মিতা এখনও আছে আমাদের, আমরা ভুলে যাইনি জিনিসগুলো। বাট এই মুহূর্তে কিন্তু আপনি একটু আগেই বলেছি আমি যে আমাদের যে টেস্ট ম্যাচটা চলছে, আসলে বিসিবির সাথে সাকিব আল হাসানের তো একটা সম্পর্কগুলি গিয়া খেলোয়াড় এবং এমপ্লয়ার বলতে পারেন আপনি, কন্ট্রাক্টের সাথে। তো এটা আছে কালকের দিনটার পর আমরা আসলে একটা বসে আমরা চিন্তা করতে পারবো যে এক্স্যাক্টলি যখন আমরা লিগাল নোটিশটা পাবো কী আছে ওখানে, দেখে তারপরে ডিসিশন নিতে পারবো। না, এটা তো এটা স্বাভাবিক একটা মিডল টেস্ট ম্যাচ, তো এখান থেকে আমি উইথড্র করতে পারবো না।
আরেকটা বিষয় আছে হলো আদালতে অভিযোগপত্র দেওয়ার জন্য বলেছেন, আপনাকে অভিযোগপত্র দিতে করবেন। ওটা আমাদের বলিনি, আমরা বলেছি যে এফআইআর এর পর একটা প্রসিজিওর আছে, এই প্রসিজিওরটা শুরু হবে। আর যেহেতু ফার্স্ট টেস্ট ম্যাচ, এই টেস্ট ম্যাচটা তো এখন আমরা 4th ডেতে, এই টেস্ট ম্যাচটা শেষ হবে। আপনি জানেন সেকেন্ড টেস্ট ম্যাচ 30 তারিখে। তার আগে আমাদের আছে, এর মধ্যে কথা বলবো আমরা, স্পেস আছে মাঝখানে। এইভাবে আমরা চিন্তা করব, আমাদের বোর্ডে গিয়ে সাথে আলাপ করবো তা কী করা যায় এই ব্যাপারে। এইটা শেষ। নেক্সট কোয়েশ্চেন। এই মুহূর্তে আসলে মানে ভ্যাকিউম নাই, ডেফিনেটলি দ্য হেড পোস্টটা খালি আছে। বাট আপনি জানেন যে একটা কমিটি যখন থাকে, তার সাথে শুধুমাত্র সে চেয়ার করে, মানে হেড অফ দ্য কমিটি, বাট তারা কিন্তু মেম্বারসের কিন্তু পুরো কমিটিতেই আছে এখনও। সো এর মধ্যে সিইও আছে, আপনি জানেন ম্যানেজার আছে, একটা অপারেশনাল ম্যানেজার আছে, ক্রিকেট অপসের সব কিছু আছে, খালি আপনার হেড চেয়ারম্যানটা নাই। এই চেয়ারম্যানটা খুব শীঘ্রই হবে, কোনো কাজ বন্ধ নাই। আপনি বললেন অনেক সিরিজ আছে, এগুলো সবই হয়ে যাচ্ছে। শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, সাম্প্রতিক যে ঘটনা প্রবাহ এখন একজন ক্রিকেটারের ইন্ডিয়া ফায়ার হলো, টোটাল বিষয়টাতে আপনার কি মনে হয় যে পরিবর্তন বাংলাদেশে ছিল, সেটা এই সাম্প্রতিক ঘটনাগুলো কিছুটা হলেও কমে গেছে বা কমে গেছে কিনা বুঝি না আমি। টোটাল যে ব্যান্ডেলটা সেটা মানে সাম্প্রতিক পরিস্থিতি এবং আমাদের সব জিনিসই তো এখন নতুন করে মনে করেন রিফর্ম হচ্ছে। ব্র্যান্ড ভ্যালু কমবে না আসলে আমার মনে হয়। আমি যেভাবে চিন্তা করি আর কি, ক্রিকেট তো ডেফিনেটলি এখন আপনাদের যে ইন্টারেস্ট, পুরো দেশের আমাদের যে আপামর জনসাধারণের যে ইন্টারেস্ট, আমরা চাই যে যেই গেমটাতে আমরা বিশ্ব মধ্যে অনেক পরিচিত পেয়েছি, এটা আমার মনে হয় সাময়িকভাবে আমাদের একটা, আমরা সবাই দুঃখিত যে এই ঘটনাটা আমার জুলাই আগস্ট মাসে ঘটেছে, কিন্তু তারপরে আস্তে আস্তে একটা ব্র্যান্ড বলে কমার্স আমি বলবো স্থবির অবস্থায় আছে। তারপরে যখন জিনিসগুলো চালু হবে, সবাই সবার জায়গা মতো কাজ করবে, আমার মনে হয় ঠিক হয়ে যাবে। বর্তমান পরিস্থিতি অনেকগুলো দেশের উপর বাইন্ডিং ছিল যে তারা বাংলাদেশ সফর করতে পারবে না, বাংলাদেশের নিরাপত্তার কারণে ক্রিকেটটা একটু মানে তারা ভয় পাচ্ছে এখানে আসতে। এই জিনিসটা কাটানোর জন্য ওই দেশগুলোকে একটা নির্ভরতা দেওয়ার জন্য কোনো কাজ করছে কিনা? আমার মনে হয় সিইও এই ব্যাপারে কাজ করছে। আপনারা জানেন T20 ওয়ার্ল্ড কাপ অফিসিয়ালকে আমরা দিয়েছি কিছু, এটা কাজ করছি আমরা। ট্রাভেল ব্যান আছে, এটা নিয়ে আমরা কাজ করছি। আমরা আসলে হোস্টিং রাইট রেখে কোথায় করা, যেটা নিয়ে খুব কাজ হচ্ছে আইসিসির সাথে, বা যারা হোস্ট করতে পারবে সেভাবে আলোচনা চলছে। আমরা মোটামুটি ফাইনাল করেছি যে আমরা ইউইতে হবে এটা। সে এখন এই ব্যাপারগুলা, যেই কাজগুলো করা দরকার ওগুলো আমরা করছি। এই মুহূর্তে আসলে সাউথ আফ্রিকা আসার কথা, সেটা একটু সময় আছে আমাদের। হ্যাঁ, ওই যে কমিউনিকেশন করছি ওদের সাথে আমরা। আমার মনে হয় যে আপনি জানেন একটা টুর্নামেন্ট করা 10টা টিমকে লিগাল, 10টা টিমকে সিকিউরিটি, ট্রাভেলিং, অনেক কিছু লজিস্টিক্স আছে। বাট যখন বায়োল্যাটারাল সিরিজ হবে, আমার মনে হয় বায়োল্যাটারাল সিরিজে কোনো প্রবলেম হবে না। তারা যেহেতু সাউথ আফ্রিকার কোনো ট্রাভেল ব্যান নাই, মনে হয় সাউথ আফ্রিকান ট্রাভেল ব্যান নাই, সাউথের নেক্সট সিরিজ আমাদের সাউথ আফ্রিকার সাথে, সেটা কোনো সমস্যা আমি দেখছি না। তাড়াতাড়ি করি। হ্যাঁ, খুব ভালো একটা কোশ্চেন করেছেন, আমি খুব খুশি যে একটা ক্রিকেটের কোশ্চেন আসছে। আমার মনে হয় দিস ইজ ওয়ান অফ দোজ টেস্ট ম্যাচেস যেটাতে আমাদের মানে একটা লম্বা টার্গেট তাড়া করার পরেও আমরা একটা কমান্ডিং পজিশনে আসছি। 117 মনে লিড হয়েছে আমাদের, তার মধ্যে আমরা একটা উইকেট পেয়েছি আমি দেখা পর্যন্ত, আমি জানি না তারপরে কি। সো এটা মনে আমাদের কি বলবো, আগে খেলতাম উইনিং ড্র, ওরকম একটা সিচুয়েশন তো ম্যাচটা শেষ হবে এটা আমি আশা করছি। তবে আজকে চমৎকার একটা দিন ছিল। একটা না শুধু, সাদমান ওপেনিংয়ে মিস করেছে সেঞ্চুরি, পরে অত্যন্ত চমৎকার ব্যাটিং মুশফিক, আমি জানি 50 করেছে মমিনুল, তারপর আবার ওই দিক থেকে আমাদের মিরাজও রান করেছে। সো ইটস লাইক ওভারঅল ইট ওয়াজ এ ভেরি গুড ডে, টেস্ট ম্যাচ অ্যাটলিস্ট। আরও বিশেষ করে আমি খুশি যেহেতু ওভারসিজ খেলছি, দেশে তো আমরা একটু মানে সবসময় ভালো খেলি, এটা পাকিস্তানের মাটিতে এই টেস্টটা আমার মনে হয় খুব ভালো একটা জায়গায় আছি আমরা।
আমি বললাম, বলে দিচ্ছি আমি। করবে না, ইয়ান একটা business বিষয়। আপনি বলছিলেন আসলে বাংলাদেশে এখন যে অবস্থার আওয়ামী টেস্টে অবশ্যই আপনি খুশি। সেই জায়গা থেকে আমরা সাকিব আল হাসান বাংলাদেশের যিনি আসলে একটা ব্র্যান্ড বিশ্বে, তিনি এখন যে অবস্থায় আছেন ঠিক এই জায়গা থেকে অনেক সময় তো হয় না যে আসলে মিথ্যা মামলা হতে অনেক ধরনের সমস্যা হতে পারে। সেই ক্ষেত্র থেকে আসলে বাংলাদেশের যে ব্র্যান্ড বহির্বিশ্বে একটা মানে ইয়ে সংকট হতে পারে, আসলে ইমেজ সংকট হতে পারে, সেক্ষেত্রে ক্রিকেটার সাকিব আল হাসানের পাশে থাকার জন্য যদি কোনো কারণে ভুল ভ্রান্তি হয়ে থাকে বা ভুল মামলা হয়ে থাকে আপনারা আসলে সাপোর্ট দিবেন কিনা সেটা? এইটা একদমই ইনিশিয়াল স্টেজ অ্যান্ড পুরোপুরি একটা মানে আইনানুগ ব্যাপার। এটা আসলে মানে একদম ফর্মই করেনি। এটা আসলে ইটস টু আর্লি টু মেক এ কমেন্ট। এটা আসলে আর একটু সময় যেতে হবে, তারপর আমরা এটার ব্যাপারে আলাপ করতে পারবো। লাস্ট এটা এই শেষ নেক্সট বলে দিছি এটা ড্র্যাগ করার দরকার নাই আর, এটা শেষ। ওই যে 30 তারিখ বলেছিল সেকেন্ড টেস্ট, আমি দেরি আসতো মাঝখানে, তাহলে এখন কি বলবো আমি, বলে দিছি আমি জোরে দেখে। হ্যাঁ নেক্সট আর কোনো লাস্ট কোয়েশ্চেন?